নষ্ট করে লাভ নেই। তো শুরু করছি প্রথম 3 নম্বর ম্যাথ। বলেছে 996 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত টাকা লাভ হয় 894 টাকায় বিক্রয় করলে তত টাকা ক্ষতি হয়, জিনিসটির ক্রয় মূল্য কত টাকা? ট্রিক্সের ম্যাথ। ট্রিক্স এই হয়, দুটো যোগ করে কি করতে হবে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই ক্রয় মূল্য পেয়ে যাই আমরা। এই টাইপের অঙ্ক, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিলেই ক্রয় মূল্য পেয়ে যাই। 1890 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে? 945 টাকা। 945 টাকা উত্তর। এই টাইপের অঙ্ক ট্রিক্সে হয়, কিন্তু এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে কি আসবে না বলা যাবে না। যদি আসে এই টাইপের, যে এত টাকা বিক্রি করলে যত টাকা লাভ হয় এবং এত টাকা বিক্রি করলে ঠিক তত টাকায় ক্ষতি হয়, এই টাইপের যদি হয় তাহলে দুটো যোগ করবে এবং যোগ ফলকে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করে যা উত্তর আসবে ওটাই ক্রয় মূল্য। নেক্সট অঙ্ক 7 নম্বর। একটি ছেলে 6 কিমি পার ঘন্টা বেগে স্কুলে যায় এবং 4 কিমি পার ঘন্টা বেগে স্কুল থেকে বাড়িতে আসে, দূরত্ব একই। এই ক্ষেত্রে যদি গড় গতিবেগ চাই, দূরত্ব একই, যে গেল এবং আসলো সেম দূরত্ব যদি হয় তাহলে 2ab বাই a প্লাস b হয়। শর্টকাট এটা 2ab বাই a প্লাস b, অর্থাৎ 2 ইন্টু 6 কিলোমিটার ইন্টু 4 কিলোমিটার, 4 আর 6 10, যোগ করলে কত হয়? 6 8 48 হয়, দশমিক নিয়ে নিলাম, 4.8 কিলোমিটার পার আওয়ার। এই টাইপের অঙ্ক ট্রিক্সের অঙ্ক। নেক্সট অঙ্ক 9 নম্বর। পিতা পুত্রের চেয়ে 30 গুণ বড়। পিতা পুত্রর চেয়ে 30 গুণ বড়। এ যদি পুত্র যদি এক্স হয় তাহলে এ হবে 30x। ঠিক আছে। 18 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, তাহলে 18 বছর সবার সাথে যোগ করতে হবে, কারণ 18 বছর পরে হলে সবারই 18 বছর বাড়বে। পিতার বয়স 3 গুণ হবে কার থেকে? পুত্রের থেকে। 3 গুণ হবে, 3 গুণ করে দাও, বাস করে দিলাম। তাহলে 30x প্লাস 18 ইকুয়াল টু 3x প্লাস 54, এই পাশে আসলে 27x, এটা ওই পাশে গেলে কত হয়ে যায়? 36। তাহলে x সমান সমান 36 বাই 27, তাই না? 4 নং 36, 9 দিয়ে কাটতে হবে, 4 নং 36, 3 9 27, তাহলে x এর মান কত? 4/3। তাহলে পিতার বয়স কত? পিতার বয়স 30x, তাহলে 4/3 ইন্টু এই যে 30, 3 10 30, তাহলে পিতার বয়স 40 বছর। কত বছর? 40 বছর। 11 নম্বর। এক দোকানদার কোন দ্রব্যের ক্রয় মূল্যের উপর 30% বাড়িয়ে, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য 100 টাকা, 30% বাড়িয়েছে, অর্থাৎ 130 টাকা দাম রেখেছে। এবার কি বলেছে? বাড়িয়ে তার উপর 10% ছাড় দেন। এর উপরে 10% ছাড় দিলে বিক্রি হবে 90/100, তাই না? তাহলে হবে 117 টাকা বিক্রি করবে। কিনেছিল 100 টাকায়, 117 টাকা বিক্রি, তার মানে 17% লাভ। 17% লাভ। 15 নম্বর অঙ্ক। বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? এক লাইনের অঙ্ক। 25% লাভ। 25% লাভ মানে কি? 1/4। তো বলেছে 4 টাকায় 1 টাকা লাভ করেছে, বিক্রি করেছে 4 টাকায় 1 টাকা লাভ। 4 টাকা বিক্রি করেছে, 1 টাকা লাভ হয়েছে, তাই না? বিক্রয় মূল্যই 4 টাকা, 1 টাকা লাভ করেছে, বোঝা গেল? তো ক্রয় মূল্য কত ছিল? 1 টাকা যদি এর মধ্যে লাভ থাকে তাহলে ক্রয় মূল্য 3 টাকা ছিল। তো ক্রয় মূল্যের উপরে লাভ কত? তো 3 টাকার উপরে 1 টাকা লাভ ইন্টু 100 এ কত? 33 পূর্ণ 1/3%। বোঝা গেল অঙ্কটা? এক লাইনের হলেও একটু সাবধানে করবে এই টাইপের অঙ্ক। নেক্সট অঙ্ক 22 নম্বর। এবিসি হলো একটি কোম্পানির 3 অংশীদার। এ বি সি 3 অংশীদার। কোন একটি বছরে এ মোট লাভের 1/3 অংশ, মোট লাভের 1/3 অংশ, বি মোট লাভের 1/4 অংশ পায়, সি অবশিষ্ট লাভ্যাংশ 5000 টাকা পেল। সি পায় 5000 টাকা, অবশিষ্ট অংশে 5000 টাকা। তাহলে মোট এক অংশ থেকে যদি বাদ দিই 1/3 মাইনাস 1/4, বাকি কি পড়ে থাকে? এই 5000 টাকাটা অবশিষ্ট, এটাই তো। তাহলে 5000 টাকা অবশিষ্ট। লসাগু কত? 12। 12 মাইনাস 4 মাইনাস 3, পাচ্ছি কত? 5/12 ইকুয়াল টু 5000। তাহলে কত টাকা এক ইউনিটের মান, অর্থাৎ টোটাল টাকা হচ্ছে 12,000 টাকা লাভ। তাহলে এ কত পায় বলেছে? এ কত পায়? 1/3। তাহলে 1/3 ইন্টু 12,000 কত পাবে? 4000 টাকা পাবে এ।
বোঝা গেল, এ 4000 টাকা পাবে। অঙ্ক 24 নম্বর বলেছে এক্স ও ওয়াই দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 5 এবং 200। গসাগু ও লসাগু 5 ও 200, এই যে এটা গসাগু 5 লসাগু 200। তাহলে বলেছে যদি এক্স প্লাস ওয়াই সমান সমান 65 হয় তাহলে 1/x প্লাস 1/y সমান সমান কত? তাহলে এটাকে আগে সলিউশন করো। এটাকে এক্স প্লাস ওয়াই লসাগু, উপরে থাকবে এক্স প্লাস ওয়াই, এক্স ইন্টু ওয়াই লসাগু, উপরে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই এর মান কত? 65, তাহলে লিখে দাও 65, আর নিচে এক্স ওয়াই থাকবে। তো এক্স ওয়াই মানে কি? লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল হয়। আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, এই যে গুণফল, তাই না? তাই তো জানি লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। গুণফল কত? এই দুটোর গুণফল, অর্থাৎ 5 ইন্টু 200, 5 13 65, অর্থাৎ 13/200 হচ্ছে উত্তর। 13/200 এই যে এর মান। বোঝা গেল? 13/200 উত্তর। নেক্সট অঙ্ক 28 নম্বর বলেছে যদি 12 জন শ্রমিক প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 28 দিন সময় নেয়, 12 জন শ্রমিক 7 ঘন্টা করে 28 দিন সময় নেয় একটি কাজ শেষ করতে, তাহলে 14 জন শ্রমিকের প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে ওই একই কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? পাতি অঙ্ক, ডি দিন সময় লাগবে, বাস এটুকু করতে হবে। বিয়াল্লিশ দিন সময় লাগবে। 30 নম্বর একটি শ্রেণীর 15 জন ছাত্রের গড় বয়স 14 বছর। 15 জন ছাত্রের গড় বয়স 14 বছর যদি হয়, আর টোটাল কত? টোটাল হচ্ছে 210, টোটাল 210 মোট। 16 বছরের বয়সের একটি ছাত্র চলে গেল। 16 বছরের যদি একজন চলে যায়, 15 জনের মধ্যে 16 বছরের একজন চলে গেল, থাকলো আর 14 জন। একজনের বয়সটা বাদ দিয়ে দিই, 194 বছর, আর থাকলো মোট 14 জনের। এই 16 বছরের একজন বেরিয়ে যাওয়াতে আসলো 2 জন, তাদের বয়স কত? একজনের 17 বছর, একজনের 13 বছর, অর্থাৎ 30 বছর নিয়ে আসলো এদের মধ্যে। 30 বছর অ্যাড হয়ে গেল, 14 জনের জায়গায় আরো 2 জন আসলো, হয়ে গেল আবার 16 জন, 16 জন হয়ে গেল। তবে ওই শ্রেণীতে ছাত্রদের বয়সের গড় কত হবে? তাহলে এই 30 বছর আসলো 2 জন, তাদের তাহলে এবার যোগ করতে হবে। 224 হলো এবার টোটাল, এবং ছাত্র সংখ্যা 16। একজনের বেরিয়ে যাওয়াতে 2 জন আসলো, তাহলে 15 আর 1 16 হবে। 16 জন, 16 দিয়ে ভাগ করতে হবে। 16 কে 16, 4 16 64, গড় বছর 14 বছর। 32 নম্বর দুটি মিশ্রণের মধ্যে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত 2:3 আর 5:4, 2:3 আর 5:4, প্রথম তরল আর দ্বিতীয় তরল, ফার্স্ট তরল সেকেন্ড তরল। মিশ্রণ দুটিকে কি অনুপাতে মেশাতে বলেছে, কি অনুপাতে? যে তরল দুটির অনুপাত 1:1 হবে। অনুপাতে মেশাতে বলেছে, এই অনুপাতে মেশাতে বলেনি, কি অনুপাতে মেশালে এটা হবে। তাহলে প্রথমে কাজ হচ্ছে এদের যোগ করা, যোগ করলাম, যোগ করে এটা হলো। এবার ইকুয়াল করতে হবে। দেখো 5 18 90, 9 45 দুগুণে 90, ইকুয়াল করে নিলাম। এবার কি দিয়ে গুণ করলাম? এগুলো দিয়ে। এবার যে কোনো একটা নাও, 18 দুগুণে 36, 5 10 50 এখানে নিবা, আর এই যে এত অনুপাত হবে বলেছিল তার ওটার থেকে 45 একে 45 নিয়ে এলিগেশন করে দাও, এই পাশে হবে 9, 5:9 হচ্ছে উত্তর। বোঝা গেল? এই টাইপের অঙ্ক যে কোনো একটা মান নেবে, বা এটা নিতে পারো 3 18 54, 4 10 40, 45 একে 45, একই হবে উত্তর। 38 নম্বর বার্ষিক 10% সরল সুদের হারে কত দিনে কোনো টাকা 3 গুণ হবে? কত টাকা? পি টাকা, 10%, কত বছরে 3 গুণ হবে? মানে সুদে আসল 3 গুণ, তাহলে আমি এই পাশে কত গুণ নিব? 1 গুণ কম নিব, তাহলে 2p।
2 গুণ, পিপি কেটে দাও, টি সমান সমান 20 বছর। নেক্সট অঙ্ক 42, একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 18 সেকেন্ডে। একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন পার করে 18 সেকেন্ড। এটা স্টেশনের দূরত্ব প্লাস ট্রেনের দূরত্ব, কত সেকেন্ড লাগে? 18 সেকেন্ড। স্পিড কিন্তু এই সময় একই থাকে, ওই জন্য দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। এবং উল্টো দিকে 120 মিটার দীর্ঘ একটি স্টেশন, 120 মিটার দীর্ঘ একটি স্টেশন অর্থাৎ এক্স মিটার আবার ট্রেনের দৈর্ঘ্য, টোটাল পার করে কত? 15 সেকেন্ড। স্পিড কিন্তু সেম। ট্রেন দূরত্ব পার করে, একটা মানুষ, একটা ট্রাক, একটা বাস, একটা পোস্ট পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করা। এবং প্ল্যাটফর্ম, সেতু পার করতে গেলে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম বা সেতু পার করে, এটাই লিখেছি। কিন্তু এটা সলিউশন করলে লম্বা হবে, বড় হবে। এটা সলিউশন করলে আগে ট্রেনের দৈর্ঘ্য বেরোবে, তারপরে আবার ভাগ করতে হবে, লম্বা হবে, দরকার নেই। এই দুটো দূরত্বকে বিয়োগ করো, দুটো টাইমকে বিয়োগ করো, আর নিচে বসিয়ে দাও। 165 থেকে 120 বিয়োগ করলে 45 হয়, আর এটা 3 থাকে, তাই না? তাহলে 3 হয়ে গেল দূরত্ব বাই সময় হয়ে গেল। সময়ের বিয়োগফল এবং দূরত্বের বিয়োগফল, এটা মিটার পার সেকেন্ড আছে, এটাকে তুমি কিমি পার আওয়ারে করে দাও। 18/5 দিয়ে গুণ, 3 6 18, 5 নং 45, 6 নং 54। উত্তর কমপ্লিট। এইটুকু, দুটো দূরত্ব বিয়োগ, দুটো টাইম বিয়োগ লিখে দিলাম। দূরত্ব বাই সময় কিলোমিটার পার আওয়ারে করে দিলে উত্তর চলে আসবে। আর নাহলে এটা এক্স এর মান বেরোবে, তারপর এখানে পুট করতে হবে, আবার যোগ করতে হবে, তারপরে আবার 18 দিয়ে ভাগ করতে হবে, বড় হবে। বোঝা গেল? এটা বের অঙ্ক যদি আসে এইভাবে করে দিবে, উত্তর চলে আসবে। নেক্সট অঙ্ক, একটি পরীক্ষায় মোট নম্বর 1000। কত নম্বর? মোট নম্বর 1000। এ বি এর তুলনায় 20% বেশি। এ বি বি সি এইভাবে লিখতে হবে, কারণ আছে। এ বি এর তুলনায় 20% বেশি, বি 100 হলে এ 120। আবার নিচের লাইনে বলেছে বি সি এর তুলনায় 25% বেশি, তাহলে বি 125 হলে এ হবে 100। এটা হচ্ছে সাজিয়ে নিলাম এইভাবে, সব থেকে সুবিধা হবে এইভাবে সাজিয়ে নিলে। এবার অনুপাতগুলো বের করো। 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 25, 4 25, 100 হয়ে গেল এ বি বি সি। এবার আমরা নিচে বসিয়ে এলিগেশন করতে পারি। এলিগেশন করলেই এ বি সির মান পেয়ে যাবো, তাই না? 6:5 আর 5:4। এই পাশে কোনো সংখ্যা নেই, তাহলে এই সংখ্যা দিয়েই বাড়াতে হবে। দ পদ্ধতিও হবে, দ পদ্ধতি করলেও হবে, ঠিক আছে? তাহলে 5 6 30, 5 5 25, 4 5 20, 6:5:4। একটু লম্বা হয়ে গেল, তাই না? 5:4। এ শতকরা কত নম্বর পেয়েছে? তো বলে দিয়েছে আবার, যদি সি 500 নম্বর পায়, তার মানে সি এর ইউনিট কত? 4 ইউনিট। তার মানে 4 ইউনিট সমান সমান 500, 1 ইউনিট সমান সমান 125। তাহলে এ পাচ্ছে কত? এ পাচ্ছে 750। এ পাচ্ছে, এর সাথে যদি 6 গুণ করি তাহলে এ পাচ্ছে 750। কতর মধ্যে? হাজারের মধ্যে। তাহলে হাজারের মধ্যে 750 100-এ কত? 75%। কত পার্সেন্ট পাবে? 75% পাচ্ছে। 46, দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 7 এবং 12। যদি একটি সংখ্যা 4 হয়, অপর সংখ্যাটি কত? এটা তো করতেই হবে না মুখে মুখে। 7 × 12, অপর সংখ্যা 4 হলে আরেকটা সংখ্যা 21, 4 দিয়ে তো ভাগ করতে হবে, তাই না? অপর সংখ্যা 21, এটা মুখে মুখে উত্তর হয়। 52 নম্বর, একজন ব্যক্তির বয়স ছিল 32 বছর। একজন ব্যক্তির বয়স 32 বছর ছিল। 32 বছর ছিল একজন ব্যক্তির বয়স যখন তার পুত্র জন্মগ্রহণ। 32 বয়স ছিল কখন? যখন তার পুত্রের জন্মগ্রহণ হয়। তাহলে এটা হচ্ছে ব্যক্তি, আর পুত্র জন্ম হয়েছে 0-তে আছে। পুত্র পুত্র কততে আছে? 0-তে। তার স্ত্রীর বয়স হয় 35 বছর যখন তার পুত্রের বয়স হয় 7 বছর। স্ত্রীর বয়স 35 বছর যখন তার পুত্রের বয়স 7 বছর। তো 7 বছর যদি আমি মাইনাস করে দিই এখান থেকে, তাহলে বিয়ের বয়স পেয়ে যাব আমি। তার স্ত্রীর 7 বছর বিয়োগ করে দিলেই 28 বছর বিয়ের বয়স পেয়ে যাব, যে এই সময় এই বয়সে বিয়ে হয়েছিল, তার স্ত্রীর বাচ্চা হয়নি, তাই না? আর লোকটার বয়স 32, স্ত্রীর বয়স 28, তখন বিয়ের বয়স তখন 28 স্ত্রী। তাহলে
এদের বয়সের পার্থক্য কত স্ত্রী আর ব্যক্তির মধ্যে? তাহলে 32 মাইনাস 28, 4 বছরের পার্থক্য। বোঝা গেল কিছু? 7 বছর জন্ম হওয়ার পরে 7 বছর যখন হয়ে যায় বাচ্চার, তখন স্ত্রীর বয়স 35, যদি 7 বিয়োগ করে দিই তাহলে তখন তো তার স্ত্রীর বিয়ে হয়েছিল, তখন 28 ছিল স্ত্রীর বয়স। ওই ব্যক্তি জন্মের সময় 32 বলেছিল, তখন 32 ছিল, স্ত্রীর বয়স 28 বছর, 4 বছরের ডিফারেন্স ছিল। ক্লিয়ার? 56, 58 দুটো অঙ্ক। 1 থেকে 25 মধ্যে সবগুলো স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 1 থেকে 25 মধ্যে ক্রমাগত সংখ্যার সমষ্টি যোগফল সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। 25, 25 আর 1 26/2, 13 দুগুণে 26, 325। গুণ করলে 325 হবে। গুণ করলে কত? 325 উত্তর। n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, ক্রমাগত সংখ্যার যোগফল n হচ্ছে 25, n সমান সমান 25, যত দূর বলবে সেটা হচ্ছে 25। বোঝা গেল? 58 বলেছে এক ব্যাটসম্যান 150 রান করেছে, 150 রান করেছে, যার মধ্যে 3টি বাউন্ডারি, মানে 4, 3 ইন্টু 4, 12 রান 4 মেরেছে, এবং 8টি ওভার বাউন্ডারি মানে 6 মেরেছে, 48। তাহলে সে 60 রান 4 আর ছক্কা মেরে নিয়েছে এর মধ্যে। তাহলে দৌড়ে রান কত নিয়েছে? 90 রান দৌড়ে নিয়েছে। শতকরা কত বলেছে? তাহলে 150-র মধ্যে 90 রান দৌড়ে 100-এ কত? 3 5 15, 3 3 9, 5 20 100, 60% সে দৌড়ে নিয়েছে। এ বি ও সি একটি ব্যবসা শুরু করলো। এ মোট লাভের 3/5 অংশ পেল। এ বি সি, এ মোট লাভের 3/5 অংশ, অর্থাৎ 5 টাকার মধ্যে 3 টাকা এ পায়। এটাই বলেছে এখানে। 5 টাকার মধ্যে 3 টাকা যদি এ পায়, তাহলে আর বাকি পড়ে থাকলো কত? 2 টাকা। বি আর সি বলেছে সমান ভাগে ভাগ করেছে, তাহলে 1 টাকা 1 টাকা। বোঝা গেল? 5 টাকার মধ্যে 3 টাকা এ পায়, বাকি 2 টাকা থাকছে, তারা সমান ভাগে ভাগ করেছে, 1 টাকা 1 টাকা। ক্লিয়ার? যদি সি এর চেয়ে 400 টাকা কম পায়, সি এর চেয়ে 400 টাকা কম পায়, মানে 3 মাইনাস 1 সমান সমান 400, 2 ইকুয়াল টু 400, 1 সমান সমান 200। তাহলে এ পেয়েছে কত? 600 টাকা। এ পেয়েছে 200, 1000 টাকা। তাহলে টোটাল 3 দোকানে 6, 200, 200। টোটাল ইউনিটের সাথে গুণ করলে হবে। টোটাল কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট গুণ করে দাও, 1000 টাকা। ক্লিয়ার? অঙ্ক 66। নিচে দেওয়া কোন ভগ্নাংশটি বৃহত্তম? এ নম্বরে দিয়েছে 47/51, বি নম্বরে দিয়েছে 47/61, সি নম্বরে দিয়েছে 47/48, আর ডি নম্বরে 47 কত আছে ওটা? ও যাই থাক, খালি বললে 75 না কি বুঝতে পারছি না, টাইম উঠে আছে তো ওই জায়গাটা। 73 হোক 5 হোক যাই হোক, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। ছোট্ট করে ওই যে কত টাইমে করেছে, টাইমটার উপরে বসে আছে। যাই হোক, তো বলেছে এর মধ্যে বৃহত্তম ভগ্নাংশ। দেখো উপরে কি থাকে? লব, নিচে হর। লবের মান দেখো সবগুলোতেই 1, লবের মান সবগুলোতেই 1। তাহলে এই ক্ষেত্রে যদি লবের মান সবগুলোতে 1 থাকে, তাহলে নিচে হরের মান যার কম সেটা বড়। হরের মান কম কার? এই যেটা, তাই না? তাহলে এটাই বড়, অর্থাৎ 48/47, 1 ভাগ কম আছে, তাই না? এটাই বড়। 70, 420 জন লোকের একটি গোষ্ঠীতে কিছু লোক ইংরেজি, টোটাল কত? টোটাল 420 জন লোক। কিছু লোক ইংরেজিতে, আবার কিছু লোক বাংলায়, এবং কিছু লোক উভয় ভাষাতেই কথা বলে। বেনচিত্র উভয় ভাষা, কিছু লোক ইংরেজি আবার কিছু লোক বাংলায়, উভয় ভাষা, অর্থাৎ ইংরেজি প্লাস বাংলা। উভয় ভাষাটাকে মিডিলে রাখি, ভেনচিত্রে দুই দিকেই থাকে। যদি 160 জন কেবল ইংরেজিতে বলতে পারে, তাহলে 160 জন আমি বিয়োগ করে দিই যেটা ইংরেজিতে বলে শুধু, 260 জন এবার বাংলা ইংরেজি সবই আছে, তাই না? এর মধ্যে
এবং 130 জন ইংরেজি এবং বাংলা বলতে পারে। তাহলে 130 জন যদি ইংরেজি আর বাংলা বলতে পারে, তাহলে কতজন কেবলমাত্র বাংলা বলতে পারে ওটাও বিয়োগ করে দাও এর থেকে। 130 জন কেবলমাত্র বাংলা বলতে পারে, এই 260 থেকে 130ও বিয়োগ করতে হবে। বোঝা গেল অঙ্কটা? নেক্সট অঙ্ক 72 নম্বর। 5 বছর পূর্বে ABCDর গড় বয়স 45 বছর। ABCD 5 বছর পূর্বে ছিল 45 বছর, গড়ে কয়জনের? 4 জনের। তাহলে 5 বছর পূর্বে তাদের মোট কত ছিল? মোট ছিল 180 5 বছর পূর্বে। তাদের বর্তমান বয়স আনতে গেলে 5 বছর সবার যোগ করতে হবে আরো, অর্থাৎ 5 5 5 5 4 5 20 বছর আরো যোগ করলে তবে তারা বর্তমানে আসবে। তাহলে বর্তমানে বয়স কত তাদের? যোগফল 200। উত্তর এটা 200। ক্লিয়ার? 73 বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণ, এই একটা বর্গক্ষেত্র, এটাকে বলে কর্ণ, আর এগুলো হচ্ছে বাহু, যার প্রত্যেকটির মান হচ্ছে এ অর্থাৎ সমান থাকে। এর কর্ণ এটা, এর কর্ণ সূত্র হচ্ছে কর্ণ ইকুয়াল √2 ইন্টু বাহু। কর্ণ সমান সমান √2 ইন্টু বাহু। কর্ণর মান দিয়ে দিয়েছে 4√2, 2 ইন্টু বাহু কেটে গেল। তাহলে বাহু সমান কত পেলাম? 4 পেলাম। বাহু সমান 4 পেলাম। বলেছে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ, এর দ্বিগুণ অর্থাৎ এর ডবল হবে এবার, এর কর্ণ বলেছে এবার এটা। তাহলে এর দ্বিগুণ ক্ষেত্রফল কত হবে? এর যদি 4 হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, তাহলে বাহু স্কয়ার করলে 4 ইন্টু 4 অর্থাৎ 16 ক্ষেত্রফল, এর দ্বিগুণ ক্ষেত্রফল বলেছে এবার। তাহলে এর দ্বিগুণ ক্ষেত্র কত? 32। 32 ক্ষেত্রফল এর, 32 ক্ষেত্রফল। তাহলে এর কর্ণ কত? তাহলে আমরা ক্ষেত্রফল লিখতে পারি এক বাহু স্কয়ার, আরেক লিখতে পারি কর্ণ স্কয়ার বাই 2 ইকুয়াল 32। এই যে ক্ষেত্রফল 32 দুগুণে 64 হবে এই জায়গাটা। তাহলে এই জায়গাটা 64 লেখো। কর্ণর স্কয়ার আছে, রুট ওভার করে দাও, স্কয়ার তুলে দিয়ে, তাহলে কর্ণ সমান সমান 8 পাবো, তাই না? কর্ণ সমান সমান 8। 8 উত্তর। 81 82 81 নম্বর দেখো, √32 প্লাস √48 বাই √8 প্লাস √12। এখান থেকে √ আমি 4 কমন নেব। এখান থেকে √4 যদি কমন নেই এখান থেকে, তাহলে এই জায়গাটা হবে √8 4 32 প্লাস 4 12 48, √4 কমন, আবার নিচে লিখবো √8 প্লাস √12। এটা কেটে যাবে, শুধু থাকবে √4 যার মান বর্গমূল 2। উত্তর কত? 2। 2 আনসার। ক্লিয়ার? √4 কমন নিলাম, ছোট হয়ে গেল। 82 একটি শঙ্কুর তির্যক উচ্চতা, এটা একটা শঙ্কু, বরের মুটুক বিয়ের, এটা একটা শঙ্কু, এটা এল যাকে তির্যক উচ্চতা বলে, এটা ব্যাসার্ধ, নিচেরটা বৃত্ত থাকে, এটা উচ্চতা। ঠিক আছে? তো তির্যক উচ্চতা 10, ভূমির ব্যাস 14, ব্যাসার্ধ কত? 7। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? সূত্র হচ্ছে পাই আর এল। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। ক্লিয়ার? পাই আর এল। ঠিক আছে? আর আয়তন 1/3 পাই আর কিউব। 1/3 পাই আর কিউব হচ্ছে আয়তন, আর এটা বক্রতলের ক্ষেত্রফল। বোঝা গেল? তো বক্রতলের ক্ষেত্রফল, তাহলে পায়ের মান কত? 22/7, আর এর মান কত? 7, এল এর মান কত? 10, 7 7 কাটা 210। উত্তর কত? উত্তর 210। 210 না, 220। 85 এক ব্যক্তি ভ্রমণে বেরিয়ে 64 কিমি পার ঘন্টা গতিতে প্রথম 160 কিমি গেলেন। 160 কিমি গেল 64 কিলোমিটার পার আওয়ারে। তাহলে এখান থেকে একটা টাইম পাবো। টাইম কত পাচ্ছি? 16 10 160 4 16 64 5/2। 5/2 টাইম পেলাম। টাইম বের করতে হবে। পরবর্তী 160 কিমি গেলেন 80 কিমি পার ঘন্টা, তাহলে 16 16 32 অর্থাৎ 320 কিলোমিটার গেল। পরবর্তী 160 কিলোমিটার গেল 80 কিমি পার ঘন্টায়, অর্থাৎ 2 ঘন্টা ওখানে লাগলো, আর প্রথমেরটায় লাগলো 2.5 ঘন্টা। তাহলে টোটাল কত? 4.5
5 4.5 ঘন্টা লাগলো। এবার বলেছে তাহলে ওই ব্যক্তির গড় গতি হবে কিমি পার ঘন্টায় ভ্রমণের প্রথম 320 কিলোমিটারের। তো গেল তো 320, তাহলে 320 বাই 4.5 পয়েন্ট তুলে দাও, 4 5 5 6 30, 4 5 20, আর হচ্ছে 5 নং 45। ভাগ করতে হবে এটা 9 দিয়ে, 7 নং 63, 9 1 9, এই যে এত। গড় গতিবেগ 71 পূর্ণ 1/9। ক্লিয়ার? 71 পূর্ণ 1/9 কিলোমিটার। 87, অঙ্কটা ছোট করতে পারিনি, উপরে লেখাগুলো চলে এসছে। একটি সংখ্যার 30% কত হবে যদি সংখ্যাটির 90% হয় 54? সংখ্যাটির 90%, এক্স সংখ্যা, তার 90% যদি 54 হয়, এখান থেকে এক্স এর মান বের করব, তারপরে 30% বের করব। ঠিক আছে, 0 0 কাটা, 6 নং 54, তাহলে সংখ্যাটা হবে 60। এই 60-এর 30% বের করতে বলেছে, তাহলে এই 60-এর 30% কত হবে? 18 হবে। কত হবে? 18। 18 উত্তর। একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা গতিতে কলকাতা থেকে আসানসোল গেল, আবার আসানসোল থেকে কলকাতায় ফিরছে 40 কিমি পার ঘন্টায়। উভয় যাত্রার গড় গতিবেগ একই দূরত্ব গেল। একই দূরত্ব গেল বলে কি হবে? 2ab হবে, তাই না? একটু আগে করলাম 2ab বাই a প্লাস b, অর্থাৎ 60 কিলোমিটার, 2 ইন্টু 60 কিলোমিটার ইন্টু 40 কিলোমিটার, 60 আর 40 100, দুটো শূন্য কেটে দাও, 4 12 48 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার গড় গতিবেগ। এগুলো অঙ্ক আসবে কি আসবে না করে রাখো। নেক্সট অঙ্ক 93, ভালো করে দেখবে অঙ্কটা, ভাষাটা একটু খেয়াল করবে ভালো করে। বলেছে একটি বস্তুর চিহ্নিত মূল্যের 15% ছাড় পেয়ে, চিহ্নিত মূল্য 100 টাকা, 15% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটি 10,200 টাকায় বিক্রি করার পরেও বলেছে 20% লাভ। তো এক্স ওই বস্তুটি, এক্স ব্যক্তি 100 টাকার জিনিস 15% ছাড় পেয়ে কিনেছিল, 15% ছাড় পেয়ে কিনেছিল, অর্থাৎ 85 টাকা কেনা ছিল তার। তারপরে সেই বস্তুটাকে 10,200 টাকায় বিক্রি করে 20% লাভ করেছে, ক্রয় মূল্যের 20% লাভ করেছে। তাহলে তার ক্রয় মূল্য কত ছিল বের করি আমরা। এটা কিন্তু কিনেছে 15% ছাড়ে, এক্স বস্তুটা 15% ছাড় পেয়ে কিনেছে, কিনে বস্তুটা বিক্রি করেছে 10,200 টাকায়, বলেছে ক্রয় মূল্যের 20% লাভ করেছে তবুও এর মধ্যে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, লাভ করেছে 120, তাহলে ক্রয় মূল্য আমরা পেয়ে যাব এখান থেকে। এখান থেকে আমরা কি পাবো? ক্রয় মূল্যটা পেয়ে যাব, ক্রয় মূল্যটা পেয়ে যাব। ক্লিয়ার? এক্স এটা কিন্তু চিহ্নিত মূল্য, চিহ্নিত মূল্য, এখানে আবার ক্রয় মূল্য, এটা ধরে নিতে হবে। তাহলে ক্রয় মূল্য কত? 8,500 টাকা কিনেছিল, এই যে 85 কিনেছিল না, এই এক্স বস্তুটা 15% ছাড় পেয়ে কিনেছিল, তাহলে এটাও কেনা, তাহলে 85 কেনা সমান সমান 8,500 টাকা, এটাও কেনা, এটাও কেনা, এটা সমান সমান এটা তো কিনেছিল 15% ছাড় পেয়ে, আর এটাও তার ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, তাহলে এই ক্রয় মূল্য সমান এত। তাহলে চিহ্নিত মূল্য কত? 100 সমান সমান কত? চিহ্নিত মূল্য পেয়ে যাবো আমরা ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে কত দিয়ে কাটে? 100 দিয়ে কাটে, তাহলে 100-র পরে আবার দুটো শূন্য, অর্থাৎ 10,000 টাকা। 10,000 টাকা ছিল তার চিহ্নিত মূল্য। অঙ্কটার ভাষাটা ভালো করে একটু পড়বে, ঠিক বুঝতে পারবে। 96, 100 টাকার একটি শেয়ারের মার্কেট ভ্যালু 120 টাকা। 100 টাকার একটি শেয়ার, একটা শেয়ারের দাম 100 টাকা, তার মার্কেট ভ্যালু 120 টাকা। 100 টাকার একটি শেয়ারের মার্কেট ভ্যালু 120 টাকা। রেট অফ ডিভিডেন্ড ঘোষণা করা হলো 10%। যদি এক ব্যক্তি 24,000 টাকা শেয়ার বিনিয়োগ করেন, 24,000 টাকা শেয়ারে বিনিয়োগ করেছে, একটার দাম কত? মার্কেট ভ্যালু 100 টাকার শেয়ার, তার মার্কেট ভ্যালু 120 টাকা,
সেই ব্যক্তি 24,000 টাকা খরচা করেছে শেয়ার কিনে, শেয়ার বিনিয়োগ করেছে 24,000 টাকা, তাহলে কতগুলো শেয়ার কিনেছে? তাহলে 120 দিয়ে যদি আমি ভাগ করি, 200টা শেয়ার কিনেছে। কতগুলো শেয়ার কিনেছে? 200টা শেয়ার। আর প্রতিটা শেয়ারের ডিভিডেন্ড কত? 10%। তাহলে তিনি ওই বছরে কত ডিভিডেন্ড পাবেন? ইন্টু 10 করে দাও, 10 টাকা। শেয়ারের অঙ্ক এগুলো অনেকটা একটু ডিফিকাল্ট, আলাদা। 96, এই যে 10% যে ডিভিডেন্ড, সেটা গুণ করতে হবে এর সাথে, ঠিক আছে? 2,000 টাকা তার ডিভিডেন্ড। এক বৃত্তের পরিধি 88 সেমি, এটা একটা বৃত্ত, এটা তার ব্যাসার্ধ, পরিসীমা এটাকে বলে, তার সূত্র হচ্ছে 2πr, তার পরিসীমা কত? 88 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত? এখান থেকে আর এর মান বের করতে হবে। তাহলে 2 × 22/7 × r ইকুয়াল টু 88, 22 দুগুণে 44, 44 দুগুণে 88, তাহলে r সমান সমান 14 পেলাম। এটা সমান সমান 14। তাহলে এর ক্ষেত্রফল আবার ফেলতে হবে, πr স্কোয়ার, ক্ষেত্রফলের সূত্র πr স্কোয়ার। তাহলে 22 দুগুণে 44 বা 28-এর সাথে 22 গুণ কত হবে? 612 হবে না? লাস্টে কত আছে? 612 গুণ করলাম না, আর 616 বর্গ সেন্টিমিটার। এটা উত্তর। 2 নম্বর প্র্যাকটিস সেট থেকে ম্যাথের ক্লাস শেষ হলো। চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে কেমন হলো ক্লাসটি।